হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে সোমবার, তো আজকে সকালবেলা রান্নাবান্না করতে গেলে ভাত হয়েছে, আর ভাত নিয়ে সবাই যে যার মতো চলে গেছে। আর পাস্তা করেছিল, তো পাস্তাটা একটু ঝাল দিয়েছে, তো আমার মেয়ে এখন কান্নাকাটি করছে পাস্তা করে দেওয়ার জন্য। তো অল্প একটু পাস্তা রয়েছে, আর সব কিছু বাড়িতে সব কিছু বাড়ন্ত হয়ে গেছে, বাজারহাটে যেতে হবে, কিছু করে আনতে হবে। তো পাস্তা খাওয়ার জন্য বায়না করছে, চলো একটু পাস্তা করে দিই। ডিম আর কিছু একটুখানি ডিম আর একটু পেঁয়াজ দিয়ে পাস্তা বানিয়ে দেবো। তো চলো, এখানে এই পাস্তাটা দিয়েছিল, এই পাস্তাটা খুব ঝাল থাকার কারণে মেয়ে খেতে পারেনি, তো বায়না করছিল আমাকে পাস্তা দাও পাস্তা দাও। তো আমি এবারে নিচে গিয়ে এই হোয়াইট সসের পাস্তাটা করে এনেছি শুধু ডিম দিয়ে। আর হ্যাঁ বলো, হ্যাঁ করছি। তো ও এই হোয়াইট সসের পাস্তাটা খেতে খুবই ভালোবাসে, তো আমি অল্প করে ওকে দিয়ে দিই। আর সকালবেলা কিছু খাইনি বলতে গেলে, আর পাস্তাটা দিয়েছে, তো বলি আজকেই যদি ব্রেকফাস্ট পাস্তা খাই কোনো ব্যাপার না। আর এখানে দেখো আমি ওকে সাজিয়ে দিয়েছি, এবার ওর কাছে দিয়ে আসবো, ও একা বসে বসে খেয়ে নেবে। মায় নাও শোনা, কেটে গেছে, আচ্ছা সরে যাও সরে যাও, গরম আছে, হ্যাঁ আস্তে আস্তে খাবে। আমি ফু দিয়ে দেবো, দেখো কেমন হয়েছে। হাত দিও না মা, ও বাটার চিজ খেতে পছন্দ করে, ওই জন্য আমি সবসময় বাটার চিজ দিয়েই, গরম আছে গরম আছে, চিজ দিয়ে বানিয়ে দিই। ও ততক্ষণে ও খাক, আর আমি করে নিই আমার হাতের কাজ করা, ধরো স্নান করা, আর সাথে সাথে কিছু কাচাকুচি রয়েছে ওগুলো সেরে নিই। এখানে বিছানা মাদুর এই অবস্থা হয়ে আছে, এই বিছানাটা ভালো করে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে আবার নিচে কি বাজারটা এনেছে দেখবো। তো নিচে বাজারটা হয়ে গেছে, আমাদের নেই, আমাদের কাপড় এনেছি ছিল কটা, ওই ভিখারিরা এসেছিল চাইছিল দিয়ে দিয়েছে। জিজ্ঞাসা করো, ঠিক বলতে পারবো না, ডাকো। এখানে অনেক সবজি এনেছে, কলা এনেছে, বিট এনেছে, গাজর এনেছে, ফুলকপি। আর ফুলকপিগুলো কত করে নিল, এটা কি পেয়ারা? তো অনেক সবজি এনেছে, আর এই বিট গাজরের জুস খাওয়ার জন্য এইগুলো আনতে বলেছিলাম। আমি তো ডালিম, কাটা ডালিম এনেছি। না না আমি কেটে দেখে নিয়েছি। ও তা ছাড়াবে, চল যাও ওই ঘরে যাও, আমি নিচে মাঝে নাচো, তা কাটবো। তো আজকে একটু ইলিশ মাছ আনা হয়েছে, বাজারে পেয়েছিল। দেখো ইলিশ মাছের সাইজটা খুব বড় নয়, মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ, আর সাথে আমার মেয়ের জন্য একটু চিংড়ি। মা এই দেখ, কে খাবে? হ্যাঁ তো এনেছে। তো স্নান হয়ে গেছে আমার, এবারে আমি ঠাকুরের দিয়ে দেবো। তো আমার সাথে আমার মেয়েও প্রত্যেক দিনের মতো ঠাকুরের দিতে আসে, মানে আমাদের উপরে ঠাকুরগুলো যেগুলো রয়েছে সেগুলো একটু ধূপ দিই বাড়ির ঘরের ভিতরে, আর আমাদের ঠাকুর ঘরে গিয়ে একটু ফুল দিয়ে দিই, ফুল দিয়ে একটু ধূপ দিয়ে প্রত্যেকদিন যেমন দিতে হয় কিন্তু দেয় সেরকম দিই। আর সকালবেলা আমাদের ভোগ একবার দেওয়া হয়ে যায়। তো আমি এখানে এসে গোপালের পায়ের কাছটা একটু পরিষ্কার করছিলাম, আর সাথে বাবা ভোলানাথ আমাদের এখানে রয়েছে সেখানেও পরিষ্কার করছিলাম। তো আমাদের এখানে লক্ষ্মীনারায়ণ আর এখানে আমাদের জগন্নাথ দেব সব ঠাকুর রয়েছে। তো তারপরে একটু খাওয়া দাওয়া করে হোয়াইট সসের যেই পাস্তা করেছিলাম মেয়ে খায়নি, তো তার কিছুটা পড়েছিল সেটাই খেয়ে নিয়েছি। আর এখানে দেখো সব রকম মশলা দিয়ে ধনে জিরে সর্ষে এলাচ এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, মিক্সিতে বেটে আর রেখে দেবো। আজকে ফুলকপি আলু আর একটু পেঁয়াজ দিয়ে এই
ট্যাংরা মাছের ঝোলটা করব। কালকে ট্যাংরা মাছ এনেছিল, ওই ট্যাংরা মাছগুলো ভেজে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে সকালবেলা যদি তাড়াহুড়ো থাকে, ওই জন্য যদি তাড়াহুড়ো করে সকালবেলা রান্নাটা একটু ভেজে রেখে দিই, কাজটা এগিয়ে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কুলপো শাকগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখানে ডেলিভারি বয়টা বসে আছে, দাঁড়িয়ে আছে আমার জন্য। তো আমার একটা ডেলিভারি ছিল, এই ড্রেসটা আমার মেয়ের জন্য। আমরা এবছর পুজোর জন্য বড়রা কেউ কিছুই কিনিনি, কারণ এই সামনে একটা কাজে অনেক জিনিসপত্র পেয়েছি, তো ওই জন্য। তো কেনাকাটা বলতে গেলেই বাচ্চাগুলোর জন্য কেনাকাটা করি। আর বড়দের আর কি হবে, বড়রা তো আর এখন আর সেরকম ছোটোর মতো নেই। বাচ্চাদের জামা প্যান্ট পরবে, কটা কি জামা হয়েছে না হয়েছে সব কটাই কিন্তু হয়। দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই। দেখো কি কালার এসেছে, আমি তো অর্ডার দিয়েছিলাম হলুদ কালার, আর দেখো ভুল করে নীল কালারটা চলে এসেছে। ভালোই লাগছে, কিন্তু আমার মেয়ের গায়ে যেন ঠিক মানাচ্ছে না, একটু গায়ের রঙটা মরা, তো ওই জন্য অন্য কালার অর্ডার দেব। তো আমি এখন যাচ্ছি একটু ডাক্তারখানায় মেয়েকে নিয়ে, মেয়ের একটু ক্রিমি হয়েছে দেখাবো। আর হ্যাঁ, থার্মোমিটারটা নিই। থার্মোমিটারটা নিয়ে, থার্মোমিটারটা তো থার্মোমিটারটা নেবো। আর তুমি ওষুধটা কোথায় রেখেছি? তো থার্মোমিটারটা খারাপ হয়ে গেছে। তো থার্মোমিটার খারাপ হয়ে যাওয়ার কারণে জ্বর টর আসলে খুব সমস্যা হয়। বাড়িতে একটা থার্মোমিটার না থাকলে না আমার খুব অসুবিধা। তো ওই জন্য থার্মোমিটারটা নিয়ে আর বেরিয়ে যাবো। চলো। হাই হাই, তাহলে আবার বৃষ্টি হলে খাওয়া যায় না। এ খাবো না, এ খাবো না আমি। কি নেবে তাহলে? না দাঁড়া, কাকা হ্যাঁ রাবড়ি দাও, এ ভালো না। ডাক্তারখানা থেকে চলে এসেছি, সাথে একটা করে আইসক্রিম কিনেছি। আর এই দেখো, এও আইসক্রিম খাচ্ছে বসে বসে। ডাক্তার বললো ক্রিমি হয়েছে আর লস টস খাওয়া একদমই বারণ। তো কে কার কথা শুনবে, বাড়ির সবাইয়ের মাঝখানে থাকলে কে কার কথা শুনে বলো। তো যাই হোক, গিয়ে এবারে চেঞ্জ করে নিই, রান্না বান্নাও করবো। আজকে হবে ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটু গায়ে গায়ে, আর সাথে ওবেলা যে চচ্চড়ি একটু ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম সৌভিক আর আমার শ্বশুর মশাইয়ের জন্য। তো তাহলে ইস কি করছিস, মাখছিস তো? আচ্ছা মাখো। তাহলে বন্ধুরা আজ তাহলে আসি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে,